বাড়িতে ছিল সরস্বতী পূজা, তো এই ভিডিওটা এডিট করতে দেরি হয়ে গেছে, কারণ খুব ব্যস্ততার মধ্যে আমি ভিডিওটা এডিট করছি আজকে। এই আমরা মেলাগড় বাজারে চলে গেছিলাম প্রতিমার জন্য। প্রতিমা আনার পর আমাদের স্টুডেন্টরা করছে আলপনা, এবং কাল মানে যেদিন পূজা ছিল ওই দিনে পূজার টাইমগুলো বলছে আমি গ্রুপে, তার জন্যই ভিডিওটা বানিয়েছিলাম। এটাই আমি আবার এই ইউটিউব ভিডিওতে দিয়ে দিচ্ছি বা ফেসবুক ভিডিওতে, দুনোখানি। এই প্রতিমা আনা হয়েছে, প্রতিমা এখানে মণ্ডপে বসানো হয়েছে, এবং স্টুডেন্টরা এসে দেখি খুব সুন্দর করে বাড়িতে আলপনাগুলো করে নিয়েছে। এইখানে করছে মানে সরস্বতী পূজা উপলক্ষে যেই একটা থিম নিয়ে করছে, ওরা করছে এই জায়গাটাতে খুব সুন্দর করে সাজিয়েছে। আর বাড়িতে এসে আমি সত্যি খুব মুগ্ধিত যে বাড়িটা কি সত্যি কি আমাদের পুজো মণ্ডপ এত সুন্দর করে সাজানো হয়েছে। কারণ কালকে আসবে আমাদের এখানে উচ্চশিক্ষামন্ত্রী শ্রী কিশোর বর্মন মহোদয়, তো তার জন্য একটু এই বছর একটু স্পেশালি যে উনি শিক্ষামন্ত্রী হিসেবে আমাদের বাড়িতে আসবেন, এবং পুজো শেষ পরের দিন হয়ে গেছে, এবং হাতেখড়ি হচ্ছে আমার ছোট্ট একটা স্টুডেন্টের। ঠিক আছে, এই যে পরানোর যে ইয়েলো কালার ড্রেসটা আমি কলকাতা থেকে এনেছিলাম ওর জন্য, এবং এই হাতেখড়ি দেওয়ার সিলেটটাও এখানেই হয়েছে, তৈরি হয়েছে। আপনাদের কীরকম লেগেছে হাতেখড়ির এই পার্টটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের পুজো আজকে আপনারা যে ভিডিওর মাধ্যমে জানি অনেক দেরি হয়ে গেছে যাওয়াতে, এই এখন বলছে যে চকলেট, কারণ ও কান্নাকাটি করছে। সত্যি কথা কি, জোর করেই পড়ালেখা করানো হয় দরকার, কারণ বাচ্চারা তো নিজে থেকে পড়বে না। এই দেখুন জোর জবরদস্তি করে ওকে লেখানো হচ্ছে, আর সবাই দর্শক হিসাবে চারিদিকে দাঁড়িয়ে আছে, ও কান্নাকাটি করছে। এবার দেখেন ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। এই ওম লিখছে, ওম লিখে শুরু হচ্ছে হাতেখড়ির ঠিক প্রথম পর্ব। এই যে এখন কিন্তু চুপ আছে ও। এই ধাপে ধাপে দুজন শিশু আমার এই পুজো মণ্ডপে, আমার স্কুলের এই পুজো মণ্ডপে হাতেখড়ি নেবে। একটা হলো আমাদের ছোট্ট স্টুডেন্ট, আরেকটা হলো আমার বন্ধুর মেয়ে, ঠিক আছে, অবির মেয়ে। যে এই ধীরে ধীরে যে এই জোর করে শেখাটা আস্তে আস্তেই তার হ্যাবিট হয়ে যাবে যে পড়তে হবে বা পড়তে বসতে হবে। আজকে থেকে যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এখন বসবে আমার বন্ধুর মেয়ে, তো ও মানে ও তো খুব এক্সাইটেড। ও ওর মাকে বলছে যে আমি কেন বসছি না, তো ও উঠে গেছে, এখন আসবে। ও দেখবেন কোনো মানে কান্নাকাটা কোনো কিছু নেই, খুব এক্সাইটমেন্ট হিসেবে একদম সিরিয়াসলি পড়তে বসেছে বা লিখবে আজকের হাতেখড়ি। এই যে সরস্বতী পূজার সময় আমাদের সময় এই হাতেখড়ির বিষয়টা ছিল কি না আমি জানি না, কিন্তু এখন এই যে নতুন করে এই জিনিসগুলো দেখছি, ওই সত্যি দেখতে খুব ভালোই লাগছে। যদি আমাদের সময় হতো তাহলে আমি মনে হয় আরও ভালো পড়ালেখা করতাম নাকি। না, তেমন না। হাতেখড়িটা একটা শুধু নিয়ম না, এটা শুধু আমাদের একটা আবেগ যে আমাদের বাচ্চাদের হাতেখড়ি দিয়ে আমরা নতুন করে মানে পড়াতে বসবো। কিন্তু আমরা কি আগে তো পড়াই না, পড়াই ঠিকই, এটা জাস্ট একটা ফর্মালিটি বা বলতে পারেন আমাদের বাঙালিদের আবেগ। এই কত সুন্দর করে বসে এই যে লিখছে, এবং ওই দিন ঠাকুরকর্তার দিকেও দেখছে যে ঠাকুরকর্তা কী করছে। সব কিছু জানার এই যে আগ্রহটা, এটাই অনেক বড় জিনিস। আমরা তারপর চলে এসেছি প্রসাদ পর্বে। এই যে আমার বন্ধু প্রসাদ নিয়ে যাচ্ছে, আর এই যে সমস্ত স্টুডেন্টরা প্রসাদ খাচ্ছে, প্রসাদ নিচ্ছে, আর গার্ডিয়ানরা সবাইকে এই যে প্রসাদ সবার হাতে নিয়ে দিচ্ছে। তো এই বছরের পুজোটা সত্যি খুব সুন্দর, এবং খুব সুন্দরভাবেই হয়েছে, সম্পূর্ণ হয়েছে আপনাদের সকলের আশীর্বাদে। এরকমভাবেই চিত্রাঙ্কনকে আরও আশীর্বাদ করে যাবেন। চিত্রাঙ্কনের পাশাপাশি আমাকেও ছোট্ট হালকা একটু আশীর্বাদ করবেন, যাতে আমি সকলকে নিয়ে এই সুন্দরভাবে সামনের বছরটাও যাতে আমি সুন্দরভাবে পুজো করতে পারি। ধীরে ধীরে চলে এসছে সন্ধ্যাতে আমার এই স্টুডেন্ট আরাধ্যা নাচ দিচ্ছে। তারপর একে একে আমরা সকল স্টুডেন্টদেরকে, কারণ অতিথি উনি তো মন্ত্রী, তো ওনার আসতে বিভিন্ন জায়গাতে গিয়ে আসতে আমার এখানে একটু সময় লেগেছে। এই যে
এমন একটা দিনে আমরা জানি না আবার এইরকম দিন আমরা কবে পাবো বা আর কখনো আমরা পাবো কিনা। একটা বিশেষ আমাদের জন্য একটা শিক্ষণীয় দিন। তো আজকে এই দিনে এখানে আমি উপস্থিত হয়েছি আমাদের সুমনের ডাকে, কারণ আজকে অনেক সরকারি প্রোগ্রাম, দুটো দিন যেহেতু দুটো বিশেষ, একটা পুজো, একটা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, অনেক সরকারি প্রোগ্রাম, সেখানে অনেক ব্যস্ততার কারণে আজকে বিভিন্ন প্রোগ্রামে ছোটাছুটি করছি। আমারই ফটো দেখছি, এটা আমার কোনো চক্রান্ত নাই, যদি থাকে অনেক অনেক ধন্যবাদ জানাই স্যারকে। আগে ছিল আমাদের এমএলএ নরসিংহ বিধানসভা, আজকে আমাদের বাড়িতে এসছে শিক্ষামন্ত্রী হয়ে। আর আমার স্কুলের মেয়ে যে আজকে এত বড় একটা সুনাম অর্জন করেছে, তার জন্য আমাদের সকলের পক্ষ থেকে একটা জোরে করতালি চাই। আমাদের চিত্রাঙ্কনের এত সুন্দর একটা সুনাম আজকে আমাদের এই সাংস্কৃতিক উদ্বোধনীয় নৃত্য, তারপর চলছে, স্যার চলে গেছে, তারপর একের পর এক 2-3টা নৃত্য ছিল, নৃত্য করে তারপর অনেক খেলাখেলি হয়েছে, ওইগুলো তো লাইভ করেছিলাম। তো এখানে যারা বড়রা ছিল তারা এখানে নাচ করছে। তারপর ঠিক পরের দিন আমাদের ছিল নন্দন উৎসব। নন্দন উৎসবের সব অভিভাবকরা এসছে এবং রং টং খেলা হয়েছে। তারপর মাকে ঘরে প্রবেশ করানোর পর আমাদের সব কিছু সমাপ্ত হয়েছে। তো এই খুব মজা হয়েছে নন্দন উৎসবের দিন, এত পরিমাণ মজা হয়েছে মানে অস্বাভাবিক। রং খেলা, তারপর খুব আনন্দ করে মাকে এবছর ঘরে প্রতিস্থাপন করা হয়েছে। এই আপনাদের সকলের আশীর্বাদে মানে প্রত্যেকটা বছর এরকমভাবে আশীর্বাদ করে যাবেন, আমার পাশে থাকবেন। আমি সত্যি চেষ্টা করব যে এই আনন্দগুলা যাতে আমার মানে হৃদয়ে প্রত্যেকটা সময় একদম গেঁথে থাকে। যে এই বিষয়টি এই আজকে যে সকলে এসে আজকে আমার এই ছোট্ট মানে পরিবারের মধ্যে সামিল হয়েছেন, তার জন্য আমি সত্যি চিরকৃতজ্ঞ আপনাদের কাছে। আপনারা এই মূল্যবান সময়টা আমাকে দিয়েছেন। আজকে যারা আমার এই ভিডিওটা দেখছেন, এই সকলকে আমি অসংখ্য মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যে আমাদের এই আনন্দর মধ্যে আপনারাও সাথে হয়েছেন এবং ভিডিওটা দেখছেন। এই ভালোবাসা সত্যি আমি কোনো দিন ভুলতে পারবো না। আমি বাচ্চাদের নিয়ে চলতে চাই চিরজীবন, যাতে তাদেরকে নিয়ে তাদের সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ আমি একটু হলেও গড়তে পারি। এবং এই যে অভিভাবকদের মধ্যে যে এই আনন্দ, যে রং নিয়ে খেলা, বাচ্চারা আজকের এই নন্দন উৎসবটা এত সুন্দরভাবে আমাকে উপহার দিয়েছে, তো সেটার সত্যি কোনো মূল্য হয় না, মূল্যহীন আমার এই ভালোবাসা। এই সকলকে নিয়ে আমরা সামনের বছরটাও সুন্দরভাবে কাটাবো। সকলকে ধন্যবাদ এবং ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের।